নমস্কার, জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো দেখুন মমতার পুলিশ কিভাবে যোগ্য শিক্ষকদের যারা চাকরি হারিয়েছে তারা কসবাই ডিআই অফিসের সামনে একটা ছোট্টখাটো আন্দোলন করছিলেন, তারা তাদের প্রাপ্য অধিকার চাইতে গেছিলেন। সেখানে কিভাবে মমতার পুলিশ তাদেরকে লাঠি চার্জ করে কিভাবে মারধর করেছে জাস্ট একবার তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিভাবে লাঠি চার্জ করেছে, কিভাবে মারধর করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী আর কত নিচে নামবেন? তারা যোগ্য, তাদের যে প্রাপ্য অধিকার সেটা নেওয়ার জন্যই গেছে। তাদের প্রাপ্য অধিকারটা আপনি ফিরিয়ে দিন, তারা আন্দোলন করবে না। তাদের এখন যে কর্তব্যটা ছিল, তারা যে কাজটা বর্তমানে করতো সেটা হচ্ছে স্কুলে গিয়ে পড়াতো। আজকের দিনে তাদেরকে এই আন্দোলনটা করতে হতো না, শুধুমাত্র আপনার মন্ত্রীর দোষে, আপনাদের দোষে তাদেরকে আজ এই আন্দোলনটা করতে হচ্ছে এবং তাদেরকে মারও খেতে হচ্ছে। আপনার পুলিশ কিভাবে মেরেছে এই যোগ্য শিক্ষকদের জাস্ট একবার দেখো। তোমরা প্রত্যেকে দেখো, যারা যোগ্য তাদেরকে আজকে কি মানে কি 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 করতে হচ্ছে, কত কত কিছু সহ্য করতে হচ্ছে। যারা চাকরি পেয়েও আজকে প্রত্যেকে বলছে সুপ্রিম কোর্টের রায় মানতে হবে। কেন সুপ্রিম কোর্টের রায় তো মানতে হবে, অবশ্যই আমি মানলাম, বাট যারা যোগ্য তারা পুনরায় কেন পরীক্ষা দেবে? তারা যোগ্যতা নিয়ে তারা পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়েছে। যারা ঘুষ দিয়েছে, যারা ঘুষ নিয়েছে তাদের তো কোনো কিছু হলো না। তাদের আগে সাফাইয়া করা হোক, তাদেরকে খুঁজে বার করে তাদের উপর অ্যাকশন নেওয়া হোক, তবেই তো এটার একদম পরিপূরক রায় হবে, ঠিকঠাক হবে। তো যারা যোগ্য তাদের উপরে এত অত্যাচার হচ্ছে কেন? তাদেরকে মারধরই বা করা হলো কেন? তারা একটা ছোট্ট আন্দোলন করছিল, তাদের তাদের প্রাপ্য অধিকার তাদেরকে বুঝিয়ে ভালো করে বলে সেগুলো মিটিয়ে নেওয়া যেত। তাদের প্রাপ্য অধিকার তারা চাইতে গেছিল, তাদেরকে এইভাবে মারধর করেছে মমতার পুলিশ। আর কত নিচে নামবেন মাননীয় মুখ্যমন্ত্রী? আর কত নিচে নামেন? পশ্চিমবঙ্গবাসী তোমরা দেখতে পাচ্ছ বর্তমান অবস্থা আজকে পশ্চিমবঙ্গের কোথায়। যারা যোগ্য তাদেরকে মারধর খেতে হচ্ছে, যারা অযোগ্য বাড়িতে বসে আছে, যারা টাকা নিয়েছে, টাকা নিয়ে চাকরি দিয়েছে, তারাও নিশ্চিন্তে বসে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা বেহাল বেহাল, কিচ্ছু করা নেই বর্তমানে। এখানে জাস্ট দেখো যারা শিক্ষার্থী শিক্ষক রয়েছে তাদের মতামত, তাদের তাদের কি অবস্থা হয়েছে জাস্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে, তোমরা জাস্ট একবার দেখো। মেরে দেখ, গুলি করে মেরে দেখ, লাঠি চার্জ করে কি হবে? আর নির্দেশ লাঠি চার্জ, গুলি করে মেরে দেখ। এখানে গুলি করো, সব তো শেষ করে দিয়েছে। এখানে গুলি করো, পয়েন্ট থেকে গুলি করো। এরা পুলিশ নয়, এদের ডিউটি লিস্ট আমি দেখবো। এরা পুলিশ, এরা পার্টির দালাল, পার্টির দালাল। এদের কোন অর্ডারে আমাদের মেরেছে তাকে জমা দিতে হবে। আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি করিনি, আমরা শিক্ষক, যোগ্য শিক্ষক। আজকের ওদের চাকরিকে ধরে বলবে না, আমাদের নিয়োগ অথরিটি কার্ড আমরা এসেছি, আমাদের আবেদনের কথা জানাতে এসেছি। তাহলে এই লাঠির ঘাট আমাদের গায়ে পড়লো কেন? এর প্রতিবাদ জানাচ্ছি। টিচারের উপর কি করে হাত তোলে সেখানে আমাদের প্রতিবাদ হচ্ছিল। সেখানে হঠাৎ করে দেখলাম যে মহিলাদের উপরও লাঠিচার্জ, মহিলা পুরুষ নির্বিশেষে পুরো লাঠিচার্জ হচ্ছে। আর উনারা হেলমেট পরে উনারা পুরো বসে আছেন, নিজেরা সুরক্ষিত হয়ে আমাদের নির্বিশেষে লাঠিচার্জ করছে। আজকে আমরা যোগ্য। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ কিভাবে লাঠিচার্জ করে মাথা ফাটিয়ে দিয়েছে শিক্ষকদের। যারা একটা ছোট্ট আন্দোলন করতে গেছিল কসবাই ডিআই অফিসের সামনে, তাদেরকে কিভাবে মারধর করা হচ্ছে জাস্ট দেখো। তাদের প্রাপ্য অধিকারটুকুও পাবে না, তাদের যে প্রাপ্য অধিকার সেটা সেইটুকুনও পাবে না। এ হচ্ছে বর্তমান রাজ্যের অবস্থা। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে কোথায়? সেই দিনকে ইন্দোর স্টেডিয়ামে খুব তো বড় বড় বক্তব্য দিচ্ছিলেন, আজকে শিক্ষকদের অবস্থা কি? আজকে তাদের হাতে বই থাকার কথা, আজকে সেই শিক্ষকদের হাতে শিক্ষকদের পড়ানোর কথা স্কুলে স্কুলে গিয়ে, তারা আজকে স্কুলে না পড়িয়ে ধর্নায় বসতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। তাদের প্রাপ্য অধিকার যেটা তারা যোগ্য পেয়েছে, চাকরিটা পেয়েছে নিজের যোগ্যতা, সেই অধিকারটাকেই পেতে, পুনরায় ফিরে পেতে তাদেরকে এতটা কষ্ট হচ্ছে। এগুলো কিচ্ছু করার দরকার ছিল না। যদি আপনি যারা যোগ্য তাদের লিস্টটা সুপ্রিম কোর্টকে প্রোভাইড করে দিতেন তাহলে এগুলো কিচ্ছু করার থাকবে না, কারোর কিচ্ছু নাই। তারা যোগ্যরা পুনরায় তাদের চাকরি ফেরত পাবে এবং তারা মন দিয়ে তাদের কাজ করবে। এগুলো আন্দোলন কোনো কিছুই করবে না। আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করা হচ্ছে, আপনি যে লিস্টটা রয়েছে যারা অযোগ্য সেই লিস্টটা সুপ্রিম কোর্টে দিন, ঠিক আছে? সেটাকে রিভিউ করে পুনরায় যোগ্য শিক্ষকদের তোমার স্কুলগুলোতে ফিরিয়ে দিন, তাদের যে অধিকার সেটা ফিরিয়ে দিন। ব্যাস, এগুলো সমস্যার সমাধান এই ছোট্ট একটা জিনিসে হয়ে যাবে। আপনার মন্ত্রীরা টাকা নিয়েছে, আপনার যারাই করেছে, ঠিক আছে, তাদেরকে বাদ দিয়ে না হয় আপনি অন্য মন্ত্রীদেরকে মন্ত্রিত্ব দিন, কিন্তু এই শিক্ষকদের এই বেহাল অবস্থা করেন না। শিক্ষা ব্যবস্থা একদম চলে গেছে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বেহাল অবস্থা। রিকোয়েস্ট আপনার কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এদের দিকে একটু তাকান। রাজনৈতিক খেলা খেলেন না, ঠিক আছে? এদেরকে একটু রেহাই দিন, এদের পুনরায় তাদের প্রাপ্য অধিকারটা ফিরিয়ে দিন, এটাই রিকোয়েস্ট। পশ্চিমবঙ্গবাসীকেও বলছি, তোমরা জাস্ট একবার দেখো বর্তমানে রাজ্যের অবস্থা কি। 26শে বিধানসভার ভোট রয়েছে, ভোটে প্লিজ রিকোয়েস্ট বুঝে শুনে দেখে ভোট দেবেন, এইটুকুনি রিকোয়েস্ট।
আশা করে বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।